সপ্তম শ্রেণীর সাধারণ গণিতের গত ক্লাসে পড়ছিলাম কি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তাহলে আজকের ক্লাসে আমরা দেখব বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তাহলে বহুপদী মানে কি দুই বা তার অধিক রাশি যদি পদ থাকে, এটা একটা রাশি, এখানে দুইটা পদ আছে, তাই না? প্লাস দ্বারা যুক্ত পদগুলোকে গণনা করবো, তাহলে একটা দুইটা, অথবা মাইনাস দ্বারা যুক্ত পদগুলোকে আমরা পদ বলবো। তাহলে এটা দুইটা পদ দ্বারা একটা, এটাকে আরেকটা, এটা দ্বারা আমরা গুণ করবো। তো এটা গুণ করার সিস্টেমটা হচ্ছে এই এক পদ দ্বারা প্রথম একটা পদকে গুণ করবো, মানে মাঝে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আবার এই পদ দ্বারা দ্বিতীয় পদকে আবার গুণ করবো। প্রথমবার একটু ভেঙে ভেঙে গুণ করি। দেখো 5x² y এর সাথে কি গুণ করবো? এই যে এটা 5x³ y³ এটার সাথে এটা গুণ করলাম, পরে মাঝে গিয়েছে প্লাস, এখানেও মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। এখন কি করব? এটাকে আবার এটা দ্বারা গুণ করব, 7xy² ইনটু এখানে লিখো 5x³ y³ সেটা বুঝছো? এটা দ্বারা এর সাথে গুণ করলাম, আবার এটার সাথে এটা গুণ করলাম, ঠিক আছে? তাহলে গুণ করে বসাইছি, গুণের কাজটা এখন করি না, এখন গুণ করবো। সংখ্যা গুণ করো, 5 আর 5 গুণ করলে কি হবে? 25। এখানে x³ এখানে x², তাহলে কি হবে? পাওয়ার দুটো গিয়ে যোগ হয়ে যায়, তাহলে 5 হবে, 3 আর 2 5। এবার y এখানে আছে একটা, এখানে আছে কয়টা? তিনটা আর একটা 4টা, পরে প্লাস দিলাম। এবার এই সংখ্যা দুটো গুণ করো, 5 7 35। এখানে x³ এখানে x এর পাওয়ার 1, তাহলে কি হবে? x টু দি পাওয়ার 4, এখানে কিউব এখানে স্কয়ার, তাহলে কি হবে? 5 হবে। এটা হচ্ছে आंसर। এখানে হচ্ছে বহুপদীকে বহুপদী দ্বারা গুণ। তাহলে আমরা 13 থেকে শুরু। এই যে একটা পদ আছে, এখানে একটা রাশি আছে, এখানে দুইটা পদ, এখানেও একটা রাশি আছে যেখানে দুইটা পদ, তাহলে এটা বহুপদী, এটাও কি বহুপদী করে দেব। বহুপদীকে বহুপদী দ্বারা গুণ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2a - 3b, এটা ব্র্যাকেট দিব, দিয়ে গুণ চিহ্ন দিলাম, 3a + 2b, ঠিক আছে? এটা লিখলাম। এখন এটাকে টার্গেট করব, এটা দ্বারা আগের মতো, ধরো এখানে একটা পদ আছে, এটা নাই, তাহলে এটাকে দুইটাকে গুণ করবো, তাহলে 2a * 3, পরে কি আছে? মাইনাস, এই মাইনাস 3b * 3a, কি কাজ করছে? এই 3a দ্বারা এই দুটোকে গুণ করেছি, তাই না? এখন মনে করো এটা নয়, আছে শুধু এটা, তাহলে কি করবো? এটা দ্বারা আবার এই দুটোকে গুণ করবো, তাহলে এটাকে গুণ করে যে প্লাস, এখানেও কি আছে? প্লাস 2a * কি দ্বারা গুণ করবো? এবার 2b দ্বারা, আর এটা প্লাস, এটা কি মাইনাস, তাহলে মাইনাস 3b কে গুণ করবো কি দ্বারা? আবার 2b দ্বারা, 3a কে দুটো দ্বারা গুণ করলাম, পরে প্লাস দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, এটাকে ওই 2b দ্বারা এই দুটোকে আবার গুণ করবো। একই কাজ করতে, মানে ভেঙে করছি, তাই না? আগে শুধু এটাকে এই দুটো দ্বারা গুণ করলে একটা গুণ করা শেষ হয়ে যেত। এখন পরে যে আরেকটা আছে, এটাকেও আমরা কি করবো? এই দুটোর দ্বারা গুণ করবো, প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস। এখন গুণ করো, 3 × 6, এর আগে গুণ করলে a², এটা মাইনাস 3 × 3 = 9, a আছে আর b আছে, এটাও প্লাস 2 আর 2 গুণ করলে হয় 4a আর হচ্ছে b, a আর 9 একটাই থাকবে, মাইনাস 3 × 6 b²। এখন একটু সাজিয়ে লিখবো, কিভাবে? যে স্কয়ার গুলো এগুলো আগে লিখবো, যেমন এখানে আছে 6a², পরে আছে মাইনাস 6b²। এখন দেখো এখানে ab আছে, এখানে 9টা ab, এখানে 4টা ab, 9টা ab থেকে 4টা ab বাদ দিলে, যেহেতু বিপরীত চিহ্ন, একটা প্লাস একটা কি মাইনাস, তাহলে 9টা থেকে 4টা বিয়োগ দিলে আবার থাকে কয়টা? 5টা ab থাকে। মানে 5টা কার কাছ থেকে থাকবে? 4 এর কাছ থেকে, আর নাকি 9 এর কাছ থেকে? তাহলে 9 এর চিহ্ন হবে, অর্থাৎ বড়টার চিহ্ন থাকবে। এই ছোটটার চিহ্ন চলে গেছে, থাকতেছে কার চিহ্নটা? বড়টার চিহ্ন। এটা হলো आंसर। 2 নাম্বার এটা ধরো আমি একে টার্গেট করলাম, এই যে এটা দ্বারা, এই পদ দ্বারা আমি এই দুটোকে গুণ করবো আগের মতো, তাহলে 2a * 3b, এটা হচ্ছে, পরে মাইনাস 3b কি দ্বারা গুণ করবো?
2x 3 আবার তাহলে এই 2 এর দ্বারা দুটোকে গুণ করা শেষ যদি আরেকটা থাকতো তাহলে আরেকটাকে গুণ করতে হবে 8 তাহলে এটা দিয়ে দুটোকে গুণ করা শেষ এখন কি করব 2b দ্বারা আবার এই দুটোকে গুণ করব তাহলে এই যে 2a into 2b পরে মাইনাস 3b into 2b মানে প্রথম এটা দ্বারা এই দুটোকে গুণ শেষ হয়ে গেল আবার পরের রাশি দাও এই দুটোকে গুণ শেষ হয়ে গেল 14 নম্বর উদাহরণটা দেখলে তাহলে পরে দেখো a plus b into a minus b আমরা বহুপদীর সূত্র দেওয়া করা যায় যখন পরে আর বড় হবে তখন সূত্র দিয়ে করতে পারবা এই একে টার্গেট করো এর দিয়ে আমরা এই দুটোকে গুণ করব ঠিক আছে না তাহলে এর দিয়ে গুণ করলে কি হয় a into a এর দিয়ে আবার b দিয়ে গুণ করব মাঝে আছে প্লাস b into a ঠিক আছে এটা করলাম এখন এটা গুণ করা শেষ এখন b দ্বারা টার্গেট করো b দিয়ে দুটোকে গুণ করতে হবে তাহলে এখানে আছে কি এটা কি প্লাস আছে প্লাস a এটা গুণ করবা কি দিয়া মাইনাস b দ্বারা পরে আছে কি প্লাস b এটাকে গুণ করবা কি দ্বারা মাইনাস b দ্বারা এর দিয়ে এই দুটোকে গুণ করলাম a আচ্ছা এর দিয়ে গুণ করলাম a into a b এর আগে প্লাস আছে দিলাম প্লাস এটাও কি করতে হবে এর গুণ করতে হবে তাই না আমি এর দিয়ে দুটোকে গুণ করা শেষ এখন কি মাইনাস b দ্বারা এই দুটোকে গুণ করব মাইনাস b দ্বারা কাকে গুণ করব এর আগে কি আছে কিছু নাই মানে প্লাস আছে না এটা কথা আছে এর আগে কি আছে তাহলে এখানে প্লাস এ বসাইলাম প্লাস এর কি দ্বারা গুণ করব মাইনাস b দ্বারা এই জন্য মাইনাস b টাকে ব্র্যাকেটে দিলাম পরে কি থাকে এই প্লাস b একে গুণ করব কি দ্বারা মাইনাস b দ্বারা তাহলে যে প্লাস b ব্র্যাকেট দিয়ে মাইনাস b ঠিক আছে মাঝে কোনো চিহ্ন হবে না মানে গুণ আছে এখন দেখো a আর a গুণ করলে এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1 তাহলে কি হবে পাওয়ার 2 হবে অর্থাৎ a স্কয়ার প্লাস a b এটা আগে লিখলাম b টা পরে লিখলাম এখানে প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস a b এখানেও প্লাস এ মাইনাসে মাইনাস b আর b গুণ করলে কি হবে b এর উপর স্কয়ার এখন প্লাস এ মাইনাস এ b কাটা এটা প্লাস এ b মাইনাস এ b কাটা থাকে এখানে কি a স্কয়ার তাহলে থাকে মাইনাস b স্কয়ার এটা আছে